ছোট শিশু পেশাব করে দিলে গোসল করতে হবে কিনা? ছোট শিশু যদি কোনো কাপড় চোপড়ে পেশাব করে দেয়, তাহলে সেই কাপড় যেই জায়গা লেগেছে ওই জায়গা আপনি ধুয়ে ফেলবেন। আপনার কোলে পেশাব করছে, রানে পেশাব লাগছে, তাহলে রানটা ধুয়ে ফেলবেন, বাস, পাক হয়ে গেল। গোসল করা জরুরি না। অনেক মায়েরা আছেন এটার জন্য অহেতুক কষ্ট করেন। শীতের দিন বাচ্চা দিছে কোলে পেশাব করে, এবার ভদ্রমহিলা আগাগোড়া পুরা শরীর উনি ধোয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে চলে যান। না, আপনাকে ইসলাম এত কষ্ট করতে দেয় নাই। অতএব এত কষ্ট আপনি করতে যাবেন না। বাচ্চা পেশাব করলে যেই জায়গা পেশাব করছে ওই জায়গা ধুলে কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, যদি রুমে কোরআন রেখে স্বামী স্ত্রী মিলন করে সেটা জায়েজ হবে কিনা? জায়েজ হবে, এতে কোনো গুনাহ হবে না এবং এটাকে কোনো গুনাহের বিষয় মনে করার কোনো কারণ নাই। ইচ্ছাকৃতভাবে কোরআন অমাননা না হলে, কোরআন আছে এক সাইডে কোনো একটা কিছুর উপরে, ওই ঘরে মানুষ তার ব্যক্তিগত যে সমস্ত বৈধ কাজ আছে, যে কোনো বৈধ কাজ সেখানে করতে পারে, এর কারণে কোনো কোরআনের প্রতি অসম্মান এর গুনাহ হবে না। ঘুমানোর পর যদি আমার স্বপ্নদোষ কিংবা সামান্য প্রস্রাব নির্গত হয়, তাহলে কি শুধু আমি এবং আমার কাপড় অপবিত্র হবে, নাকি আমার সাথে আমার বিছানার বালিশ, বেডশিট ও কম্বল অপবিত্র হয়ে যাবে? দেখুন, যদি কোনো কারণে স্বপ্নদোষ হয় কিংবা গোসল ফরজ হয় কিংবা কোনো পেশাব সামান্য নির্গত হয় বা যতটুকুই হয় নির্গত হয়, তাহলে যেই জায়গায় লাগবে সেই জায়গাটা নাপাক হবে। সেটা আপনার কাপড়ে লাগলে কাপড়ের যে জায়গা লাগবে সেই জায়গাটা ধুয়ে ফেললে, পরিষ্কার করে ফেললে, পাক করে ফেললে আপনার পুরো পোশাক পাক হয়ে যাবে। আপনার স্বপ্নদোষ হলে অথবা গোসল ফরজ হলে আপনার পুরো বিছানার চাদর পুরোটাই নাপাক হয়ে যাবে, এমনটা জরুরি। বিছানার চাদর যদি না লাগে কোনো নাপাক, তাহলে ওটা নাপাকই হবে না। পরনের পোশাকে তো অবশ্যই লাগার কথা, অতএব সেটা নাপাক হবে, কিন্তু বিছানার চাদরে না লাগলে সে নাপাক হবে না। আর বালিশে লাগার প্রশ্নই ওঠে না, যার কারণে সেখানে নাপাক হবে না। হ্যাঁ, যদি কোনোভাবে বালিশে লেগে যায় তাহলে সেটা নাপাক হবে, ওইটা ধুয়ে ফেলতে হবে। অতএব স্বপ্নদোষ হলে একেবারে বালিশ, বিছানা চাদর সব পাক করতে হবে, ধুইতে হবে, এমনটা কোনো আবশ্যক নয়। যেখানে লাগছে সেটা ধুইতে হবে। প্রথম রাকাতে সূরা নাস পড়লে করণীয় কি? প্রথম রাকাতে সূরা ফালাক পড়লে ভুলে দ্বিতীয় রাকাতে সূরা কাউসার পড়লে করণীয় কি? দেখুন, কোরআনে কারীমের তারতীব রক্ষা করে তেলাওয়াত করা নামাজের মধ্যে এটা সুন্নাহ। এই জন্য আপনি প্রথম রাকাতে সূরায়ে ফালাক যদি পড়েন, তাহলে দ্বিতীয় রাকাতে আপনি সূরায়ে নাস পড়বেন, উল্টা পেছনে যাবেন না, সামনের দিকে যাবেন। এটাই হলো সুন্নাহ, তারতীব রক্ষা করা। যদি তারতীবের খেলাফ হয়ে যায় নামাজ হয়ে যাবে, কিন্তু এটা একটা অনুচিত কাজ হলো, সুন্নার খেলাফ কাজ হলো, নামাজ হয়ে যাবে। নামাজটার কোয়ালিটিতে ত্রুটি হলো, পরবর্তীর জন্য সাবধানে থাকতে হবে, নামাজ হয়ে যাবে। আর যদি কেউ প্রথম রাকাতে সূরায়ে নাস পড়ে বসে আছে, কুল আউযু বিরাব্বিন নাস, এরপরে সূরা কি? সূরা নাসের পরে সূরার নাম কি? আর সূরাই নেই, নাম থাকবে কোত্থেকে? তো এখন প্রথম রাকাতে বেচারা নাস পড়ে বসে আসছে, বা দ্বিতীয় রাকাতে কি করবে? এই জন্য অনেক ফুকাহা একরাম পরামর্শ দিয়েছেন, ফুকাহানা পরামর্শ দিয়েছেন যে দ্বিতীয় রাকাতেও সে সূরা নাসই পড়বে, দ্বিতীয় রাকাতেও সে আবার সূরায়ে নাসই পড়বে। অতএব এর মাধ্যমে তার নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত এরকম করবে না। এটা হতে পারে কখনো অনিচ্ছাকৃত হয়ে গেছে, হ্যাঁ, তাহলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। ইমামের পিছনে নামাজ আদায় করার সময় মুক্তাদির ভুল হলে করণীয় কি জানতে চাই। ইমামের পিছনে যদি মুক্তাদির ভুল হয়, তাহলে দেখতে হবে সে ভুলের ধরনটা কেমন। ভুল তিন প্রকারের হতে পারে। এক, কোনো ফরজ তরক হয়ে গেছে। দুই, কোনো ওয়াজিব ছুটে গেছে। তিন, কোনো সুন্নত ছুটে গেছে। পুরো নামাজের মধ্যে তিন ধরনের কাজ আছে। টোটাল কয় ধরনের কাজ আছে? হয় ফরজ, নয় ওয়াজিব,